আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। ডাকআউটে কোচ বদলের মিছিল চলছে, কিন্তু একটা কোচ পরিবর্তন করলে কি বাংলাদেশের ফুটবল ভাগ্য রাতারাতি বদলে যাবে? আমরা বারবার হারের বিচ্ছেদ করি, কোচের টেকটিক্স খুঁজি, অথচ ভুলে যাই মাঠের 11 জন খেলোয়াড়কে জেতানোর মূল শক্তা যে তৈরি হয় পর্দার আড়ালে। একটি দেশের ফুটবল যদি হয় বিশাল এক অট্টালিকা, তবে তার স্থপতি হলেন টেকনিক্যাল ডিরেক্টর। কিন্তু আমাদের ফুটবলে সেই ভিত কি আদৌ মজবুত? আজ সময় এসেছে ডাকআউটের বাইরের সেই অব্যবস্থাপনা আর নীতি নির্ধারণী পছন্দের কথা বলার। শুধু কোচ নয়, আমাদের দরকার এক আমূল সংস্কার, যেখানে ব্যক্তি স্বার্থ নয় বরং লাল সবুজের ফুটবলই শেষ কথা। সাইফুল বারী টিটু একজন টেকনিক্যাল ডিরেক্টর, তার কাজে শুধু আলোচনায় উপস্থিত হওয়া নয়, তিনি বাংলাদেশের ফুটবল কাঠামো গড়ে তোলার দায়িত্বে থাকেন। দীর্ঘমেয়াদী খেলোয়াড় দর্শন করেন, গ্রাসরুট থেকে জাতীয় দল পর্যন্ত খেলোয়াড় তৈরি করেন, কোচদের উন্নয়ন, ট্যালেন্ট স্কাউটিং সহ সব কিছু তিনি করেন। রেফারি থেকে কোচ, সহকারী কোচদেরও ডাইরেকশন দিয়ে থাকেন টেকনিক্যাল ডিরেক্টর। এক কথায় বলতে গেলে বয়সভিত্তিক দল, জাতীয় দল, ম্যাচ পরিচালনা কমিটি, কোচ সহ দেশের ফুটবল কোন দিকে যাবে সেই পথ তিনি তৈরি করেন। দেশের যাবতীয় ফুটবল উন্নতি তার হাতেই থাকে। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশ ফুটবলে এই গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি সাইফুল বারী টিটু সম্পূর্ণভাবে অযোগ্য। সাইফুল বারী টিটু, তার কাছে আমরা যে পরিকল্পনা আশা করি, যে নেতৃত্ব আশা করি, যে স্বচ্ছতা আশা করি, তার কিছুই দেখা যায় না এই টিটুর টেকটিক্সে। সবচেয়ে বড় হতাশাজনক বিষয় হলো প্রবাসী বংশোদ্ভূত ট্যালেন্টদেরকে তিনি আনফিট, বয়স কম, নানান অজুহাত দিয়ে কৌশলে তাদের নিরুৎসাহিত করেন, যার বাস্তব প্রমাণ আরহাম ইসলাম। তার দায়িত্ব হলো বয়সভিত্তিক দল থেকে ট্যালেন্ট বের করে জাতীয় দলের পথে ধাবিত করা, আর সেই ব্যক্তি বন্ধ করে দেয় জাতীয় দলের পথ। বাংলার ফুটবলকে উন্নত করতে হলে যত ভালো কোচই আনুক না কেন, এই অচল মালগুলো যদি দলের সাথে যুক্ত থাকে, তাহলে উন্নতি আজ কিংবা 5 বছর পরেও সম্ভব হবে না। টিটুকে না সরালে 2 মাস হোক, 4 মাস হোক কিংবা 6 মাস পরে বাংলাদেশ ফুটবল এমন একটি পথে পরিচালিত হবে যা এই মুহূর্তে আপনি আমি কেউ বলতে পারছি না। অতএব এখনই দরকার এই অচল মালগুলো বাংলাদেশ জাতীয় দলের রাডার থেকে দূরে রাখা। বাংলাদেশের ফুটবল বর্তমানে যে ক্লান্তিকাল অতিক্রম করছে, তাদের শুধু ডাকআউটে একজন হাই প্রোফাইল কোচ বসিয়ে দিলেই চিত্র বদলে যাবে না। কোচ বড়জোর মাঠের কৌশল ঠিক করতে পারবেন, কিন্তু ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজন অবকাঠামো আমূল পরিবর্তন। আজ সময় এসেছে পর্দার আড়ালে থাকা সেই মানুষগুলোর দিকে তাকানোর, যারা আসলে ফুটবলের ভাগ্য নির্ধারণ করেন। তার জন্য প্রথমে দরকার আমাদের বাফুফের সদস্যদেরকে আরও বেশি নীতিবান হওয়া। এখন আর অনুরোধ নয়, বরং এটা বাধ্যতামূলক দাবি। যারা ফেডারেশনের চেয়ারে বসেন, তাদের প্রথম কাজ, একমাত্র লক্ষ্য হতে হবে ফুটবলের উন্নয়ন। ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক প্রভাব যখন ফুটবলের চেয়ে বড় হয়ে যায়, তখন পরিকল্পনায় সফল হওয়া যায় না। নীতি নির্ধারকদের স্বচ্ছতা, দায়বদ্ধতায় পারে তৃণমূল থেকে জাতীয় দল পর্যন্ত একটি সুস্থ পরিবেশ তৈরি করা। এছাড়াও আমাদের নজর দিতে হবে বাংলাদেশের সহকারী কোচের দিকে। প্রধান কোচ হয়তো বিদেশ থেকে আসেন, ম্যাচের শেষে চলে যান, কিন্তু সহকারী কোচরা দেশের ফুটবলের মানসিকতা ও পরিবেশ সম্বন্ধে ভালো বুঝেন। যদি সহকারী কোচরা বিশ্বমানের এবং আধুনিক ফুটবলের টেকটিক্সে দক্ষ না হন, তবে প্রধান কোচের পরিকল্পনাও মাঠের খেলোয়াড়ের মধ্যে সঠিকভাবে বাস্তবায়িত হবে না। এছাড়াও কোনো ক্লাব মালিক যখন সরাসরি ফেডারেশন কিংবা জাতীয় দলের নীতি নির্ধারণকারীর পদে থাকেন, তখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। লিগের সিদ্ধান্ত হোক কিংবা জাতীয় দল, সব ক্ষেত্রেই প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত চাই। ক্লাব পরিচালনা এবং ফেডারেশন পরিচালনা সম্পূর্ণ আলাদা রাখা উচিত, যাতে ফুটবল স্বচ্ছতা বজায় থাকে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো প্রবাসী ফুটবলারদের নিয়ে একটি কার্যকর পরিকল্পনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাদের খুঁজে বের করতে হলে ফেডারেশনের অধীনে একটি আলাদা এবং শক্তিশালী উইং কমিটি প্রয়োজন। পাসপোর্ট জটিলতা নিরসন, জন্ম নিবন্ধনের জটিলতা থেকে যাবতীয় নিয়মিত স্কাউটিং এই কমিটির কাজ হবে। বিদেশের মাটিতে তৈরি হওয়া প্রতিভাকে লাল সবুজের জাতিতে খেলার সুযোগ করে দিতে একমাত্র তারাই পারবে বাংলাদেশের ফুটবলকে উন্নতি করতে।